warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Khaliqis samawati wal ardi. Wassalatu wassalamu ala sayyidina wa saladina wa tabibina wa tabibi qulubina man arsalahu rahmatan lil alamin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du faqad qala Allahu ta'ala fi shani habibihi amiran wa mukhbiran. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله محمد. صلاة يا رسول سلام يا حبيب الله عليكم. وصلى الله على نورنا كزو شد نورها پیدا سمیع حب و ساکنی فلک در عشق و شیدا. صلوات علیکم. اگر نام محمد نیا ورد شفیع آدم نادم یا فتح توبہ نالو بزغر نجینا. صلاة علیکم
الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صل وسلم وبارك عليه सरकार दो आलम का मीलाद मनाते हैं सरकार दो आलम का मीलाद मनाते एक जिंदा हकीकती का एहसास दिलाते हैं उपस्थित অধ্যকার ফজলুল করিম সওদাগরের পরিবার বর্গের ব্যবস্থাপনায় ফজলুল করিম সওদাগরের দোকানের পার্শ্বস্থ এলাকায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের प्रधान मेहमान मुजाहिद मिल्लत पीर तरीकत अलहाज सैयद अबुल मकसूम मोहम्मद फैजुल्लाह सुल्तानपुरी मुत्ताजिलुल आली বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী আলহাজ মৌলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী মুতাজিল্লু মুজাহিদ মিল্লাত আলহাজ মৌলানা মোহাম্মদ শামসুল ইসলাম আল কাদেরী তশরিফ এনেছেন মুজাহিদ মিল্লাত মৌলানা শাহজাদা কুতুবউদ্দিন নূরি সভাপতি আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ফটিয়া পৌরসভা বিশেষ করে বক্তব্য রেখেছেন আমাদের আঞ্জুমান রাজবিয়া নুরিয়া ট্রাস্টের মহতারাম মাসজিদ গ্রামী সেক্রেটারি আলহাজ করণজীবী আলহাজ আব্দুর রশিদ দৌলতি চেয়ারম্যান ফরানাসন হেরাত ইউনিয়ন পরিষদ তফসিল রেখেছেন আঞ্জুমানের রাজবিয়া নুরিয়া ট্রাস্টের অর্থ সচিব এবং সভাপতি ফটিয়া আঞ্জুমানের রাজবিয়া নুরিয়া মুজাহিদ মিল্লাত আলহাজ জহিরা আহমদ সওদাগর সেক্রেটারি আজিগার আমির জনাব মোহাম্মদ আরাফাত সহ সর্বস্তরের উলামায়ে আহলে সুন্নাত বিরাদরানে দ্বীন মিল্লাত রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসলে অতিথিবৃন্দে এত বেশি
নামে নামে ড্রেসিং করা সম্ভব না। ব্রাদার ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ মাহে সফরুল খায়ের আমাদের থেকে বিদায়, আর সামনে আসছেন পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ, যে মাসটা মুসলিম জাতির জন্য, বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক একটা স্মরণীয় এবং বরণীয় মাস। আলহামদুলিল্লাহ। এই গুরুত্বপূর্ণ চাঁদে মাসে সাহেবে দাওয়াত অত্যন্ত মোহাব্বত আন্তরিকতা নিয়ে ওনার বাড়িতে এলাকায় এত বিরাট এত বিশাল মাহফিল আয়োজন করেছেন। আয়োজিত মাহফিলে যোগদান করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, যারা আয়োজন করেছেন এবং আমরা যাদেরকে এই সমস্ত মাহফিল আসার সুযোগ তৌফিক আল্লাহ দিয়েছেন, এ কারণে মালিক মাওলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আসলে আমরা বাংলাদেশের মানুষ ভাগ্যবান। আমি এসবে মাত্র আসলাম এমারত থেকে, দুবাই আরব এমারাত থেকে, যেখানে এখনো পর্যন্ত জুমা নামাজ পড়ার পারমিশন নেই, লকডাউন। আমি বরাবর 1 মাস ছিলাম আরব এমারাতের জমিনে, কোথাও জুমার নামাজ নাই। আলহামদুলিল্লাহ, আমরা গরিব দেশ হলেও আমাদের দেশে জুমা চলছে না, জামাত চলছে না। হাজার হাজার মানুষ একসাথে বসে মিলাদ মাহফিলে বসে কোরআন সুন্নাহ শোনার সুযোগ। আলহামদুলিল্লাহ, আসলে আমরা বড় ভাগ্যবান। যাই হোক, আপনারা যারা আসছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। আর যাদের সহযোগিতায় এবং মাহফিলের চতুর্পাশে অসংখ্য পর্দানশীল মাবুল, যারা পর্দার আলে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, তাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তাশরীফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত আঞ্জুমানের নেতৃবৃন্দ, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। আমিন। আমার পূর্বক্ষণে আজকের আমি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী বক্তব্য রেখেছেন, আমি এসে যাওয়ার কারণে ছেড়ে দিয়েছে। আবার আমার পরেও আজকের মাহফিলে যিনি মেহমানে আলা, সাদ্দাসিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন মুজাহিদ মিল্লাত জনাব আলহাজ মাওলানা আবুল মকসুম মোহাম্মদ ফয়জুল্লাহ সুলতানপুরি মুবতাজিল্লু, ইনি আমার পরে বক্তব্য রাখবেন। আমরা সবার জন্য দোয়া করবেন। আর আমার তো আর এই ওয়াজের বয়স আর নেই। এখন আমাদের যারা নতুন প্রজন্ম অনেক আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দেয়, ইলমের মধ্যে বরকত দেয়, যা সুন্নিয়তের ময়দানে যেন কাজ করতে পারে। সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আমাদের আর দৌড়াদৌড়ি করার বয়স নাই। এখন ওয়াজ
আমি 80 ইংরেজি থেকে কন্টিনিউ ওয়াজ করছি। 80 থেকে পর্যন্ত কয় বছর হলো? 40 বছর। আমাদের তার মাঠে ময়দানে সিলেসিলি করার প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের ছেলেরা আসবে, ওরা বক্তব্য রাখবে। যাই হোক, সাহেব দাওয়াত বড় মহব্বতকে আশা করে বলছেন, আসলাম আপনাদেরকে একটু দেখবো, দোয়া নেব। হায়াত মতের মালিক আল্লাহ। কোন সময়? এক সময় তো কবরস্থানে চলে যেতে হবে। এটা আমার খুব অত্যন্ত মহব্বতের জায়গা। এখানে একজন বড় আলেম ছিলেন, উস্তাদ উলামা, বহু উলামা ইকরামদের উস্তাদ, স্পষ্টবাদী, লোকাচুরি যার মধ্যে ছিল না, স্পষ্টবাদী উস্তাদ উলামা আলহাজ মাওলানা কি নাম? আহমদুল হক সাহেব। সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার দরজাতকে বুলন্দ করে দিন। আমিন। কাগজি পারা অন্ধকার হয়ে গেছে, এমন আলেম আর পাওয়া যাবে না। স্পষ্টভাবে যা বলতেন সামনে বলতেন। লুকাচুরি যার মধ্যে ছিল না, লৌকিকতার লোক দেখানো যার মধ্যে ছিল না। আমি গুনাহগারকে কি জানি বেশি মহব্বত করতেন, বেশি বেশি ভালোবাসতেন। ওনার শুকরিয়া আদায় না করলে নাফরমানি হবে। দোয়া করুন আল্লাহ যেন ওনার দরজাতে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ বাড়াতে থাকেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেবে। আমরা তো নিয়ামত চিনিও না, শুকরিয়া আদায় করবো বুঝতে। যাই হোক, কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একেবারে মারুফ মশহুর একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। কিছুক্ষণ আগে আমার আঞ্জুমান লেসবিয়ান উরিয়া ট্রাস্টের সেক্রেটারি কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। কিছু বিপদগামী মহিলা, কি বলবো, কিছু বিপদগামী মহিলা টকশোতে বসে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে। আসলে এই মেয়েদের ইতিহাস কি, মেয়েদের অতীতের ইতিহাস কি, এই জিনিসটা যদি জানতে পারত, সেই কোনদিন মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। বরং সব তারাই মিলাদুন নবী আগে করত। আমি সেই মেয়েদেরকে লক্ষ্য করে বলবো, আজকে তো তোমরা টকশোতে বসে কথা বলছো, নারী জাতির ইতিহাস জানা আছে আপনাদের? আপনাদের মতো কত মেয়েকে নিজের জন্মদাতা বাবা লালন পালন করার ভয়ে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছে। আজকে তুমি টকশোতে বসে কথা বলার এই সুযোগ কোথায় পেয়েছ? তোমার নাগরিক অধিকার, তোমার সামাজিক অধিকার, তোমার রাষ্ট্রীয় অধিকার, এই অধিকারগুলো কে প্রতিষ্ঠা করেছে? সেই ইতিহাস এই মহিলারা যদি জানতো, এরা কোনোদিন মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতো না। এরা জানে না, এরা অজ্ঞ, এরা জানে না। এরা নাম দিয়েছে প্রগতিবাদী, আমি বলবো দুর্গতিবাদী। আমি মা বোনদের, মা আমারও আছে, বোন আমারও আছে, মেয়ে আমারও আছে, ওয়াইফ আমারও আছে। মা বোনদেরকে, সে বিপদমান মা বোনদেরকে বিনয়ের সাথে বলবো,
না জানলে জেনে শুনে কথা বলা ভালো। আপনি যে মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলছেন, আপনি কি সেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন? আল্লাহ পাক সেই বিপদগামী মেয়েদেরকে, মহিলাদেরকে তওবা করে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে। বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হে মান ভয়ে চিনিল না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন হে আমার বান্দা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, খুব মনোযোগ সহকারে শুনবেন, এমন একটা যুগ ছিল, মানুষ ছিল, মানবতা ছিল না, ইনসান ছিল, ইনসানিয়ত ছিল না, মানুষ ছিল, মানবতা ছিল না। ঐতিহাসিকরা যে যুগকে আইয়ামে জাহেলিয়ত, অন্ধকারের যুগ হিসেবে আখ্যায়িত করেছে। শুধু তাই না, কোরআনে পাক রিসার্চ করলে দেখা যাবে মানুষের মধ্যে কোনো ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, ভাতৃত্ববোধ বলতে কিছু ছিল না। ইয কুনতুম আদাআ, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে। এমনকি শুধু অন্য মানুষ না, কন্যা সন্তান, কোন মানুষের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে অন্য মানুষ তো না, নিজের জন্মদাতা বাবার অন্তরে পর্যন্ত মেয়ের বিদ্বেষ ছিল। অন্য মানুষের কথা কি বলবো, জন্মদাতা বাবার অন্তর পর্যন্ত মেয়ের কি ছিল? ওরা কন্যা সন্তানকে শত্রু মনে করত, দুশমন মনে করত। আল্লাহ বলেন ইন কুনতুম আদাআ, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ভালোবাসা, মায়া, মমতা বলতে কিছুই ছিল না। একে অপরের শত্রু, দুশমন, কথায় কথায় তরবারি নিয়ে দাঁড়িয়ে যেত, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেত, মারপিট করত। এই আয়াতের তাফসীর দেখলাম, ছোট্ট বিষয়কে কেন্দ্র করে, সামান্য একটা বিষয়ে যে ভাইয়ের মধ্যে এক অপরের সাথে যুদ্ধ করত, এমন কিছু বিষয় ছিল, যেমন আওস এবং খাজরাজ, দুটা আরবের বড় গোত্র। আওস এবং খাজরাজ, তাদের যুদ্ধ ছিল প্রায় 120 বছর। নাউজুবিল্লাহ বলবেন না? 120 বছর তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ ছিল, মারপিট ছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
অস্ত্র নিয়ে মানুষ দাঁড়িয়ে যেত। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বলতে কিছুই ছিল না। আল্লাহ বলেন এর কুনতুম আদা, যখন তোমরা একে অপরের শত্রু দুশমন ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। আমি তোমাদেরকে একটা নিয়ামত দান করেছি। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামত যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে একে অপরের মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ বলছেন ওয়াজকুরু বা উযকুরু, তোমরা স্মরণ করো নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। কখন দিয়েছি? ইয কুনতুম আদা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে। ওই নিয়ামত যখন দিলাম, ওই নিয়ামত যখন পাঠালাম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কি মানে? তোমাদের শত্রুতা আমি তা ভালোবাসায় পরিবর্তন করে দিয়েছি। আগে শত্রু ছিলে, এখন একে অপরের বন্ধু, একে অপরের অন্তরের মধ্যে মহব্বত, ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। যার কারণে তোমরা সেই নিয়ামতের মাধ্যমে, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের কি হয়ে গেছো? ভাই ভাই হয়ে গেছো। আল্লাহ এর জন্য বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, সে কোন নিয়ামত? যে নিয়ামত আসার কারণে শত্রুতা মিথ্যা ভালোবাসায় পরিবর্তন হলো। আগের শত্রু ছিল, এখন ভাই হয়ে গেল, সে কোন নিয়ামত? আমার ভাইরা, আপনি কোরআনে পাকের আয়াতের আলোকে আপনি যে স্টাডি করেন, গবেষণা করেন, সেই কোন নিয়ামত? যে নিয়ামতের উসিলায়, যে নিয়ামতের আগমনে শত্রুতামি ভালোবাসায় পরিবর্তন হলো, সেই কোন নিয়ামত? উত্তর আসবে একটা, নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। আমার ভাইরা, প্রিয় নবীর আগমন সারা বিশ্ববাসীর জন্য আনন্দ, সারা বিশ্ববাসীর জন্য আনন্দের বিষয়। কারণ নবী রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য কল্যাণ, সারা পৃথিবীর কল্যাণ, সারা পৃথিবীর মঙ্গল, সারা পৃথিবীর রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর আগমন মুসলমান জাতির জন্য তো আনন্দ আছে, মুমিনদের জন্য আনন্দ তো আছে, শুধু মুমিনদের জন্য না, গোটা বিশ্ববাসীর জন্য এই নবীর আগমন এই গোটা বিশ্ববাসীর জন্য বড় আনন্দের বিষয়। আসলে গরম পড়তেছে, আপনারা জায়গা ছোট, কষ্ট হচ্ছে আপনাদের, আমি দেখতে পাচ্ছি। আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ দীর্ঘায়িত করব না। এই আল্লাহর নিয়ামতের কথা আমাদেরকে সব সময় স্মরণ করতে হবে। আপনারা উলামায়ে কিরামদের জবানে শুনেছেন, আমার রাসূল যেদিন দুনিয়ায় আসছেন, এই যে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক, সোমবার দিন সুবহে সাদেকের সময় মা আমেনার ঘরে আমার প্রিয় নবী তশরিফ আনলেন, যার আগমনে গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবীর আব্বা, চাচা, বাপ চাচা আর কি, এরা প্রায় 10 জন। কয়জন? 10 জন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা, চাচা, হ্যাঁ, সবাই মিলে কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে একজন হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বললে আপনারা চিনবেন না। আব্দুল উজ্জা মানে আবু লাহাব। আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা। সে এমন সুন্দর ছিল, তার চেহারা থেকে আগুনের ঝিলিক মারত, এই জন্য তার নাম, তার কুনিয়ত আবু লাহাব। আমার রাসূলের আব্বা তো ছিলেন না। আমার রাসূল দুনিয়াতে আসার আগেই আমার নবীর আব্বাজান দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল দুনিয়ায় এসে বাবার চেহারা দেখেন নাই, মায়ের চেহারা দেখছেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তো আমার নবীর চাচাদের মধ্যে একজন চাচা আব্দুল উজ্জা, তার ঘরে একজন দাসী ছিল, ওই দাসী সুয়াইবা। কি না? সুয়াইবা। সুয়াইবা দাসী আমার নবীর, ইনি যে ইমামুল আম্বিয়া, এরা তো বলে জানে না, আব্দুল্লাহর পরে, মা আমেনার পরে আমার নবী যখন তশরিফ আনলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার থেকে তো একটা নূরেই বের হলো। আমার থেকে একটা নূর বের হলো, আলো বের হলো। আরবের কোন মহিলা এত সুন্দর ছেলে জীবনে কোনোদিন দেখে নাই। শুধু তাই না, মা আমেনা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, আমার বেটার দেহ শরীর মুবারক থেকে এমন একটা আলো বের হলো, এমন একটা জ্যোতি বের হলো, আমি আমেনা মক্কার জমিনে বসে সেই জ্যোতির মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। আমাদের দেশের টর্চ লাইট আছে না,
কি যত পাওয়ারফুল হোক এবারে মারলে কত দূর দেখা যাবে? 5 মাইল না ওই সমুদ্রের কাছে একটা লাইট আছে এভাবে উপরে সিগন্যাল লাইট আছে না? কত দূর যাবে? 10 মাইল। 10 মাইল যাবে না? আমার ভাইয়েরা, কোথায় মক্কায়ে মুআজ্জামা আর কোথায় ফারস ইরান শহর? মানেরা বলেন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে এমন একটা জ্যোতি বের হলো, আমি আমেনা সেই জ্যোতির মাধ্যমে, সে আলোর মাধ্যমে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। ইরানের বাদশার উপাধি কিসরা, মনে থাকবে। রোমের বাদশার উপাধি কাইসার, ইরানের বাদশার উপাধি কিসরা। ওই আমার রাসূল যখন দুনিয়া আসলেন ওই সময় ইরান নাম ছিল না, নাম ছিল মুলকের রাই, ফারসি ভাষা রাই শহর। সেই শহরের বাদশা ছিল, বাদশার নাম খসরু পারভেজ। কি নাম বললাম? খসরু পারভেজ। যে খসরু পারভেজ নওশীরওয়ান বাদশার নাতি। নওশীরওয়ান বাদশার নাম শুনেন না? নওশীরওয়ান বাদশার নাতি খসরু পারভেজ, যার উপাধি কিসরা। আমার নবী দুনিয়া আসলে মক্কায়ে মুআজ্জামায় মা মানে বলছেন আমার বেটা দুনিয়াতে আসার সাথে ওনার দেহ থেকে এমন একটা নূর বের হলো, জ্যোতি বের হলো, যে জ্যোতির মাধ্যমে আমি আমেনা মক্কায় বসে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। শুধু এতটুকু না, আফার হাদিসের মধ্যে আছে যে কিসরা বাদশা আমার রাসূলের দেহ মোবারক থেকে আলো গিয়ে কিসরা বাদশার রাজপ্রাসাদে পড়তে না পড়তে একটা নয়, দুটা নয়, 14টা গম্বুজ কিংবা পাথর ভেঙে ভেঙে জমিনে পড়তে আমি আমেনা দেখেছি। কয়টা পাথর? 14টা পাথর কিংবা গম্বুজ। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন মুহাদ্দিসিন ইকরাম যে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসছেন, এখন থেকে 14 জন বাদশা, এখন থেকে 14 জন ইরানের 14 জন বাদশা অতিবাহিত হওয়ার পর 14 জন বাদশার মৃত্যুর পরে সেই ইরান শহরের রাজপ্রাসাদে আমার নবীর কালমার পতাকা উদ্দীন হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কথার নাম লতা বেড়ে যায়। আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদার মধ্যেও এই কথাগুলো বর্ণনা দিয়েছেন। অপর হাদিসের মধ্যে আছে মা আমেনা বলেন, অপর হাদিসের মধ্যে এই পৃথিবীর জমিনে যেখানে অগ্নি পূজা হতো, আগুন পূজা, আগুন পূজা, আগুন পূজা, খাজা গরিব নওয়াজের কথা যে বলছে যে জাহাঙ্গীর খাজা গরিব নওয়াজ আজমিরে কেন আসলেন, রাজস্থানে আজমিরে কেন আসলেন? ইতিহাস পড়লে দেখবেন যে হিন্দুস্তানের সবচেয়ে হিন্দুদের বড় মন্দির ছিল রাজস্থানে। হিন্দুস্তানে সবচেয়ে বড় মন্দির ছিল কোথায়? রাজস্থানে। যেই মন্দিরের এত লাইট, এই লাইট গুলো জ্বালাতে শত শত মন তেল খরচ করতে হতো। যে এই জন্য গরিব নওয়াজ ওখানে আস্তানা গেড়েছেন, যাকে মন্দিরকে যারা এক সময়
আল্লাহর ঘর মসজিদে রূপান্তর করা যায়। আমার ভাইরা, পৃথিবীর জমিনে যেখানে আগুন পূজা হতো, আগুন পূজা যারা করে এদেরকে বলা হয় মজুসি। মজুসি মানে অগ্নি পূজক। আগুন পূজা যারা করে, এই পৃথিবীর জমিনে সবচেয়ে যারা আগুন পূজা করত, বড় অগ্নিকুণ্ডল ছিল ওই ইরান শহরে। ইরান শহরের এমন একটা আগুন, যারা আগুন পূজা করত, এত বড় আগুনের কুণ্ডল ছিল, 1000 বছর ধরে এই আগুন জ্বলছিল, মানুষ অগ্নি পূজা করছিল। আমার ভাইয়েরা, যেদিন আমার নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ আনলেন, আমার নবীর দেহ মোবারক থেকে আলো, নূর, জ্যোতি ইরান রাষ্ট্রের দিকে যেতে না যেতে ওই 1000 বছর ধরে যে আগুন জ্বলছিল, সে আগুন এক মুহূর্তের মধ্যে নিভে গেল। ইমানি, আজ থেকে আগুন পূজা চলবে না, আল্লাহর ইবাদতে চলবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি যে হাদিসগুলো বলতেছি এগুলো পড়তে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব খাসাইসুল কুবরা শরীফে নকল করেছেন। শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে অনেক হাদিস নকল করেছেন। আমার হাদিসের মধ্যে আছে, মা আমিনা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসলেন, আমার বেটা দেহ মোবারক থেকে এমন একটা আলো বের হলো, একটা আলো গেল দুনিয়ার পশ্চিম দিকে, আর একটা গেল দুনিয়ার পূর্ব দিকে। আমি আমিনা সে আলোর মাধ্যমে এই পৃথিবীর জমিনের পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত আল্লাহর রাজ্য দেখে নিলাম এবং দেখলাম আমি 3টি পতাকা দেখলাম, আলামুন ফিল মাশরিকি ওয়া আলামুন ফিল মাগরিব। একটা পতাকা দুনিয়ার পশ্চিম প্রান্তে, একটা পতাকা দুনিয়ার পূর্ব প্রান্তে, ওয়া আলামুন আলা যাহরিল কাবা, আর একটা পতাকা দেখলাম আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের উপর। এগুলো আমি একটা একটা বলতে গেলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। বলতে চেয়েছিলাম, আমার নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে তশরিফ আনলেন। মুহূর্তের মধ্যে এই সংবাদ গোটা মক্কার জমিনে ছড়িয়ে পড়ল। ওই যে বলছিলাম, আমার নবীর চাচা আব্দুল উজ্জা, যার কুনিয়ত আবু লাহাব, আবু লাহাবের একজন বাদী ছিল সুয়াইবা। এই সুয়াইবা বাদী আমার নবীকে দেখে এমন সুন্দর ছেলে জীবনে দেখা তো দূরের কথা, কল্পনা করা যাবে না কেমন সুন্দর। একজন শায়ের কত সুন্দর সুন্দর বলেন, এই সি কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল, এই সি কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল, दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल सलातुन আমি এভাবে বলতে গেলে তো ইয়ে হয়ে যাবে। আমার আলা হযরত বলেন,
सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का। सदका लेने नूर का आया है तारा नूर का। बाग तैबा में सुहाना फूल फूला नूर का। मस्त बू है बुलबुली पढ़ती है कलमा नूर का। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का। अल्लाहुम्मा सल्ली नाज़नीने हज़राते हक़ो स्वदरे बदरे कायनात। नूरे चश्मे अंबिया चश्मे चेहरा है मौजूदी। अल्लाहुम्मा বলছিলাম সোয়াইবা দাসী আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গেল আবু লাহাবের কাছে, আব্দুল উজ্জার কাছে, অর্থাৎ তার মালিকের কাছে। সে তো আবু লাহাবের কৃত দাসী। একেবারে সকালবেলা গিয়ে মারহাবা মারহাবা, এগুলো আরবের দস্তুর। কেউ যদি কোনো একটা খুশির সংবাদ আনে কি বলা হয়? মারহাবা। অথবা কোন মেহমান আসলে কি বলা হয়? মারহাবা। হ্যাঁ, যখন সোয়াইবা একেবারে ভোরবেলা সকালবেলায় আপনার মালিকের বাড়িতে পাশে গিয়ে মারহাবা বলা শুরু করলেন, আবু লাহাব ঘর থেকে বের হলো। সোয়াইবা, এত ভোরবেলায় সকালবেলায় এত ভোরবেলায় তুমি কিসের সংবাদ আনছো? কি শুভ সংবাদ আনছো? বলে, হুজুর সুসংবাদ, শুভ সংবাদ, বড় সংবাদ। আপনার ভাই আব্দুল্লাহ ঘরে এমন একজন ছেলের জন্মগ্রহণ করেছে, এমন সুন্দর ছেলে আমি জীবনে কোনোদিন দেখি নাই। গোটা হেরাম পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আপনার ভাতিজা হয়েছে। আপনার এটা কি সংবাদ? সুসংবাদ। আপনার ভাতিজা হয়েছে। দেখেন, আবু লাহাব আনন্দে আত্মহারা হয়ে আজকে তো ভোরবেলা, হ্যাঁ, এটা তখন আরবের মধ্যে সালাম ছিল সবাল খায়। আমাদের দেশের ছেলেরা গুড মর্নিং বলে না, গুড মর্নিং, এগুলো আর কি। আরবের মধ্যে এটা গুড মর্নিং মানে সবাল খায়। হ্যাঁ, সুপ্রভাত। এই সোহেবা, আজকে তুমি ভোরবেলায় সকালবেলায় এত আনন্দের খবর, এত বড় শুভ সংবাদ তুমি নিয়ে আসছো। সোহেবা, আমি তোমাকে কি দেব? যাও, আমি তোমাকে আজ থেকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। আবু লাহাব কাফের, কাফের না একেবারে মাথা মারা কাফের, গেজেটেড কাফের আবু লাহাব। কিন্তু ভাতিজা হয়েছে সংবাদ শুনে আনন্দে আত্মহারা হয়ে একজন দাসী আজাদ করে দিয়েছিল। যাও,
আমি আজ থেকে তোমাকে কি করে দিলাম, আজাদ করে দিলাম। আচ্ছা, এই দাসীটাকে আজাদ করলো কিসের কিসের খুশিতে? বাকি যাওয়ার খুশিতে, নবীর খুশিতে না। নবীর খুশিতে হলে তো সে আঁকা হয়ে থাকতো না। হ্যাঁ, বাকি যাওয়ার আনন্দে, ছেলে হওয়ার আনন্দে আত্মহারা হয়ে দাসী আজাদ করেছিল কে? আবু লাহাব। আমার ভাইরা, আবার আমার নবী নবুয়ত যখন প্রকাশ করলেন, আমার নবীকে গালি দিল সে আবু লাহাব। যার গালির উত্তরে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আহনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নার যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। গোটা একটা সূরা নাযিল হলো কেন? আবু লাহাব আমার নবীকে কেন গালি দিল? সে গালির উত্তর দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। এখানে একটা লজিক মনে রাখবেন, আবু লাহাব নবীকে গালি দিয়েছে কয়বার? কি দিছিল? তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কথা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। এই একটা গালি দিয়েছিল, কিন্তু এই একটা গালির উত্তর জবাব দিয়েছেন আল্লাহ, কোরআন শরীফে রেকর্ড করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কয় কোটি মুসলমান আসবে? কথা বলছেন না কেন? হাজার হাজার, লক্ষ লক্ষ, হাজার হাজার, কত হাজার কোটি কিয়ামত পর্যন্ত মুসলমান আসবে। প্রত্যেক মুসলমান কমসে কম একবার হলেও তো সূরাতুল লাহাব পড়বে। একটা গালির উত্তর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আবু লাহাবের নবীকে কেন গালি দিল? তার গায়ের জবাব সে দিয়েছিল এক মুখে, সেই নবীকে গালি দিয়েছিল শুধুমাত্র আবু লাহাবের মুখে। কিন্তু আজকে আল্লাহ এটা কোরআনে পাকের মধ্যে নাযিল করার কারণে কিয়ামত পর্যন্ত কোটি 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 মুখে আজীবন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, কয় হাজার কোটি গালির উত্তর দেখেন। কি নবীকে গালি দিলে, বন্ধুকে গালি দিলে উত্তর এভাবে হয়। ঠিক কি ভাই আমার? নবীকে, নবীর সামনে কেউ বেয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করে না। কথা বুঝতেছেন? এখন তো আমার বাবাকে গালি দিলে, আমার ভাইকে গালি দিলে, আমার স্যারকে গালি দিলে এটা বিচার হয়। নবীকে গালি দিলে সেই বিচার নেই, সেই বিচার করে দেয় আল্লাহর হাতে। হ্যাঁ, আমরা কেমন মুসলমান? আমরা মুসলমান যেমন আমাদের কর্ম তেমন। মুমিন কাকে বলে? মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়লে, এই কালমা পড়লে মুসলমান মুমিন হয়ে যায়। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্ত্রী, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যত আপনজন আছে, যত প্রিয় ব্যক্তি আছে, সবচেয়ে বা সবার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। নবীর ভালোবাসার নামে হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছে, মুসলমান হয়েছে,
নবীর পিছনে নামাজ পড়তো মসজিদে নবী শরীফে, কত মুনাফিক হয়েছে। কালমা পড়ে মুনাফিক আছে না? এই মুনাফিকরাই নবীর সমালোচনা করে। যারা মুনাফিক এরা নবীর সমালোচনা করতে পারে, কোন মুমিন নবীর সমালোচনা করতে পারবে না। নবীর সমালোচনা করলে কোন মুমিন প্রত্যাখ্যান করতে পারবে না। এখন তো নবীর সামনে যত বেয়াদবি করা হোক বিচার আছে নাকি? মামলাও নেই, মামলাও নেই। আমাকে গালি দিলে মামলা আছে, আমার হুজুরকে গালি দিলে সাথে সাথে মামলা, সাথে সাথে মামলা, সাথে সাথে আসামি অ্যারেস্ট, সাথে সাথে আসামিকে রিমান্ড। অনেক কিছু দেখলাম তো। কিন্তু সে হুজুর যে আমার নবীকে গালি দিল, আমার নবীর সামনে হাজার হাজার বার নবীর সামনে বেয়াদবি করা হচ্ছে, এগুলো যারা নবীর সামনে বেয়াদবি করে তাদের জন্য মামলাও নেই। এটা দুনিয়া। কিন্তু মনে রাখবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মনে রাখবেন, সাবধান। নবীর সামনে বেয়াদবি হয় এমন কোন আচরণ যেন আমাদের থেকে পাওয়া না যায়। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। আমি বলতে চেয়েছিলাম, এই আবু লাহাব আমার নবীকে গালি দিল, আল্লাহ আবু লাহাবের গালির বদলায় আবু লাহাবকে গালি দিল, আবু লাহাবের স্ত্রীকেও গালি দিল। গোটা একটা সূরা নাযিল করলেন। হ্যাঁ, সে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব তার স্ত্রী আরো বড় মারাত্মক, উম্মে জমিল। মেয়েটা বড় শয়তান, দুষ্ট। আমার রাসূল যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তার মধ্যে আগে ভাগে গিয়ে খাটা দিত এ আবু লাহাবের স্ত্রী। আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য এই দুষ্ট মেয়েটা রাস্তার মধ্যে কি দিত? কাটা দিত। বড় দুষ্ট মেয়ে। তা আমি এতগুলো বলতে গেলে দেরি হয়ে যাচ্ছে। এই আবু লাহাব মৃত্যুবরণ করলো, মরল। আমি আমেনা সেই জুতির মাধ্যমে, সে আলুর মাধ্যমে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। ইরানের বাদশার উপাধি কিসরা, মনে থাকবে। রোমের বাদশার উপাধি কাইসার, ইরানের বাদশার উপাধি কিসরা। ওই আমার রাসূল যখন দুনিয়া আসলেন ওই সময় ইরান নাম ছিল না, নাম ছিল মুলকের রাই, ফারসি ভাষা, রাই শহর। সেই শহরের বাদশা ছিল, বাদশার নাম খসরু পারভেজ। কি নাম বললাম? খসরু পারভেজ। যে খসরু পারভেজ নওশীরওয়ান বাদশার নাতি। নওশীরওয়ান বাদশার নাম শুনেন না? নওশীরওয়ান বাদশার নাতি খসরু পারভেজ, যার উপাধি কিসরা। আমার নবী দুনিয়া আসতে মক্কায় মুআজ্জামায় মা মানে বলছেন, আমার বেটা দুনিয়াতে আসার সাথে ওনার দেহ থেকে এমন একটা নূর বের হলো, জ্যোতি বের হলো, যে জ্যোতির মাধ্যমে আমি আমেনা মক্কায় বসে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। শুধু এতটুকু না, আফার হাদিসের মধ্যে আছে যে কিসরা বাদশা আমার রাসূলের দেহ মোবারক থেকে আলো গিয়ে কিসরা বাদশার রাজপ্রাসাদে পড়তে না পড়তে একটা নয়, দুটা নয়, 14টা গম্বুজ কিংবা পাথর ভেঙে ভেঙে জমিনে পড়তে আমি আমেনা দেখেছি। কয়টা পাথর? 14টা পাথর কিংবা গম্বুজ।
এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন মুহাদ্দিসিন ইকরাম যে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আসছেন এখন থেকে 14 জন বাদশা, এখন থেকে 14 জন ইরানের 14 জন বাদশা অতিবাহিত হওয়ার পর 14 জন বাদশার মৃত্যুর পরে সেই ইরান শহরের রাজপ্রাসাদে আমার নবীর কালমার পতাকা উদ্দীন হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কথার নাম লতা বেড়ে যায়। আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদার মধ্যেও এই কথাগুলো বর্ণনা দিয়েছেন। অপর হাদিসের মধ্যে আছে মা আমেনা বলেন, অপর হাদিসের মধ্যে এই পৃথিবীর জমিনে যেখানে অগ্নি পূজা হতো, আগুন পূজা, আগুন পূজা, আগুন পূজা, খাজা গরিব নওয়াজের কথা যে বলছে যে জাহাঙ্গীর খাজা গরিব নওয়াজ আজমিরে কেন আসলেন, রাজস্থানে আজমিরে কেন আসলেন? ইতিহাস পড়লে দেখবেন যে হিন্দুস্তানের সবচেয়ে হিন্দুদের বড় মন্দির ছিল রাজস্থানে। হিন্দুস্তানে সবচেয়ে বড় মন্দির ছিল কোথায়? রাজস্থানে। যেই মন্দিরের এত লাইট, এই লাইট গুলো জ্বালাতে শত শত মন তেল খরচ করতে হতো। যে এই জন্য গরিব নওয়াজ ওখানে আস্তানা গেড়েছেন, যাকে মন্দিরকে যেন এক সময় আল্লাহর মসজিদে রূপান্তর করা যায়। আমার ভাইরা, পৃথিবীর জমিনে যেখানে আগুন পূজা হতো, আগুন পূজা যারা করে এদেরকে বলা হয় মজুসি। মজুসি মানে অগ্নি পূজক। আগুন পূজা যারা করে, এই পৃথিবীর জমিনে সবচেয়ে যারা আগুন পূজা করত, বড় অগ্নিকুণ্ডল ছিল ওই ইরান শহরে। ইরান শহরের এমন একটা আগুন, যারা আগুন পূজা করত, এত বড় আগুনের কুণ্ডল ছিল, 1000 বছর ধরে এই আগুন জ্বলছিল, মানুষ অগ্নি পূজা করছিল। আমার ভাইয়েরা, যেদিন আমার নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ আনলেন, আমার নবীর দেহ মোবারক থেকে আলো, নূর, জ্যোতি ইরান রাষ্ট্রের দিকে যেতে না যেতে ওই 1000 বছর ধরে যে আগুন জ্বলছিল সে আগুন এক মুহূর্তের মধ্যে নিভে গেল। ইমানি আজ থেকে আগুন পূজা চলবে না, আল্লাহর ইবাদতে চলবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি যে হাদিসগুলো বলতেছি এগুলো পড়তে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব খাসাইসুল কুবরা শরীফে নকল করেছেন। শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে অনেক হাদিস নকল করেছেন। অপর হাদিসের মধ্যে আছে মা আমেনা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসলেন, আমার বেটা দেহ মোবারক থেকে এমন একটা আলো বের হলো, একটা আলো গেল দুনিয়ার পশ্চিম দিকে, আর একটা গেল দুনিয়ার পূর্ব দিকে। আমি আমেনা সে আলোর মাধ্যমে এই পৃথিবীর জমিনের পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত আল্লাহর রাজ্য দেখে নিলাম এবং দেখলাম আমি 3টি পতাকা দেখলাম। আলামুন ফিল মাশরিকি ওয়া আলামুন ফিল মাগরিব, একটা পতাকা দুনিয়ার পশ্চিম প্রান্তে, একটা পতাকা দুনিয়ার পূর্ব প্রান্তে, ওয়া আলামুন আলা যাহরিল কাবা, আরেকটা পতাকা দেখলাম আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের উপর।
বলতে গেলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। বলতে চেয়েছিলাম আমার নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে তাশরীফ আনলেন। মুহূর্তের মধ্যে এই সংবাদ গোটা মক্কার জমিনে ছড়িয়ে পড়ল। ওই যে বলছিলাম আমার নবীর চাচা আব্দুল উজ্জা, যার কুনিয়ত আবু লাহাব, আবু লাহাবের একজন বাদী ছিল সুয়াইবা। এই সুয়াইবা বাদী আমার নবীকে দেখে এমন সুন্দর ছেলে জীবনে দেখা তো দূরের কথা, কল্পনা করা যাবে না কেমন সুন্দর। একজন শায়ের কত সুন্দর সুন্দর বলেন, এই সি কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল, এই সি কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল, दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल सल्लल्लाहु আমি এবার বলতে গেলে তো ইয়ে হয়ে যাবে। আমার আলা হযরত বলেন, सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर, बाग तैबा में सुहाना फूल फूला नूर का, मस्त बू है बुलबुली पढ़ती है कलमा नूर का, सुबह तैबा में हुई बटता है बाड़ा अल्लाहुम्मा सल्ली नाज़नीने हज़रात हक़ चश्मे अंबिया चश्मे चेहरा है मौतूई अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला বলছিলাম সুয়াইবা দাসী আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গেল আবু লাহাবের কাছে, আব্দুল উজ্জার কাছে, অর্থাৎ তার মালিকের কাছে। সে তো আবু লাহাবের কৃত দাসী। একেবারে সকালবেলা গিয়ে মারহাবা মারহাবা, এগুলো আরবের দস্তুর। কেউ যদি কোনো একটা খুশির সংবাদ আনে কি বলা হয়? মারহাবা। অথবা কোন মেহমান আসলে কি বলা হয়? মারহাবা। হ্যাঁ, যখন সুয়াইবা একেবারে ভোরবেলা সকাল বেলায় আপনার মালিকের বাড়িতে পাশে গিয়ে মারহাবা বলা শুরু করলেন, আবু লাহাব ঘর থেকে বের হলো, সুয়াইবা এত ভোরবেলায় সকাল বেলায় এত ভোরবেলায় তুমি কিসের সংবাদ আনছো? কি শুভ সংবাদ আনছো? বলে হুজুর সুসংবাদ শুভ সংবাদ
বড় সংবাদ, আপনার ভাই আব্দুল্লাহ ঘরে এমন একজন ছেলের জন্মগ্রহণ করেছে, এমন সুন্দর ছেলে আমি জীবনে কোনোদিন দেখি নাই। গোটা হেরাম পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আপনার বাতিজা হয়েছে, আপনার এটা কি সংবাদ? সুসংবাদ, আপনার বাতিজা হয়েছে। দেখেন আবু লাহাব আনন্দে আত্মহারা হয়ে আজকে তো ভোরবেলা এটা তখন আরবের মধ্যে সালাম ছিল সবাল খায়। আমাদের দেশের ছেলেরা গুড মর্নিং বলে না, গুড মর্নিং এগুলো আর কি। আরবের মধ্যে এটা গুড মর্নিং মানে সবাল খায়। হ্যাঁ, সুপ্রভাত। এই সোহেবা, আজকে তুমি ভোরবেলায় সকাল বেলায় এত আনন্দের খবর, এত বড় শুভ সংবাদ তুমি নিয়ে আসছো। সোহেবা, আমি তোমাকে কি দেব? যাও, আমি তোমাকে আজ থেকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। আবু লাহাব কাফের, কাফের না একেবারে মাথা মারা কাফের, গেজেটেড কাফের আবু লাহাব। কিন্তু বাতিজা হয়েছে সংবাদ শুনে আনন্দে আত্মহারা হয়ে একজন দাসী আজাদ করে দিয়েছিল। যাও, আমি আজ থেকে তোমাকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। আচ্ছা, এই দাসীটাকে আজাদ করলো কিসের কিসের খুশিতে? বাতিজা হওয়ার খুশিতে, নবীর খুশিতে না। নবীর খুশিতে হলে তো নবীর খুশিতে হলে তো সে আর কাফের থাকতো না। হ্যাঁ, বাতিজা হওয়ার আনন্দে, ছেলে হওয়ার আনন্দে আনন্দে আত্মহারা হয়ে দাসী আজাদ করেছিল কে? আবু লাহাব। আমার ভাইরা, আবার আমার নবী নবুয়ত যখন প্রকাশ করলেন, আমার নবীকে গালি দিল সে আবু লাহাব। যার গালির উত্তরে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আহনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নার যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। গোটা একটা সূরা নাযিল হলো কেন? আবু লাহাব আমার নবীকে কেন গালি দিল? সে গালির উত্তর দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। এখানে একটা লজিক মনে রাখবেন, আবু লাহাব নবীকে গালি দিয়েছে কয়বার? কি দিছিল? তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কথা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। একটা গালি দিয়েছিল, কিন্তু একটা গালির উত্তর জবাব দিয়েছেন আল্লাহ, কোরআন শরীফে রেকর্ড করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কয় কোটি মুসলমান আসবে? কথা বলছেন না কেন? হাজার হাজার, লক্ষ লক্ষ, হাজার হাজার, কত হাজার কোটি কিয়ামত পর্যন্ত মুসলমান আসবে। প্রত্যেক মুসলমান কমসে কম একবার হলেও তো সূরাতুল লাহাব পড়বে। একটা গালির উত্তর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আবু লাহাবের নবীকে কেন গালি দিল? তার গায়ের জবাব সে দিয়েছিল এক মুখে, সেই নবীকে গালি দিয়েছিল শুধুমাত্র আবু লাহাবের মুখে। কিন্তু আজকে আল্লাহ এটা কোরআনে পাকের মধ্যে নাযিল করার কারণে কিয়ামত পর্যন্ত কোটি 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 মুখে আজীবন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, কয় হাজার কোটি গালির উত্তর দেখেন। কি নবীকে গালি দিলে, বন্ধুকে গালি দিলে উত্তর এভাবে হয়। ঠিক কি ভাই আমার? নবীকে, নবীর সামনে কেউ বেয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করে না। কথা বুঝতেছেন?
এখন তো আমার বাবাকে গালি দিলে, আমার ভাইকে গালি দিলে, আমার স্যারকে গালি দিলে এটা বিচার হয়, নবীকে গালি দিলে সেই বিচার নেই, সেই বিচার চলে যায় আল্লাহর হাতে। হ্যাঁ, আমরা কেমন মুসলমান? আমরা মুসলমান যেমন আমাদের কর্ম তেমন। মুমিন কাকে বলে? মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়লে, এই কালমা পড়লে মুসলমান মুমিন হয়ে যায়। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেহ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্ত্রী, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যত আপনজন আছে, যত প্রিয় ব্যক্তি আছে, সবচেয়ে বা সবার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেহই মুমিন হতে পারবে না। নবীর ভালোবাসার নামে হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছে, মুসলমান হয়েছে, নবীর পিছনে নামাজ পড়তো মসজিদে নবী শরীফে, কত মুনাফিক হয়েছে। কলমা পড়ে মুনাফিক আছে না? এই মুনাফিকরাই নবীর সমালোচনা করে। যারা মুনাফিক এরা নবীর সমালোচনা করতে পারে, কোন মুমিন নবীর সমালোচনা করতে পারবে না। নবীর সমালোচনা করলে কোন মুমিন প্রত্যাখ্যান করতে পারবে না। এখন তো নবীর সামনে যত বেয়াদবি করা হোক বিচার আছে নাকি? মামলাও নেই, মামলাও নেই। আমাকে গালি দিলে মামলা আছে, আমার হুজুরকে গালি দিলে সাথে সাথে মামলা, সাথে সাথে মামলা, সাথে সাথে আসামি অ্যারেস্ট, সাথে সাথে আসামিকে রিমান্ড। অনেক কিছু দেখলাম তো। কিন্তু সে হুজুর যে আমার নবীকে গালি দিল, আমার নবীর সামনে হাজার হাজার বার নবীর সামনে বেয়াদবি করা হচ্ছে, এগুলো যারা নবীর সামনে বেয়াদবি করে তাদের জন্য মামলাও নেই। এটা দুনিয়া। কিন্তু মনে রাখবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মনে রাখবেন, সাবধান, নবীর সামনে বেয়াদবি হয় এমন কোন আচরণ যেন আমাদের থেকে পাওয়া না যায়। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। আমি বলতে চেয়েছিলাম, এই আবু লাহাব আমার নবীকে গালি দিল, আল্লাহ আবু লাহাবের গালির বদলায় আবু লাহাবকে গালি দিল, আবু লাহাবের স্ত্রীকেও গালি দিল, গোটা একটা সূরা নাযিল করলেন। হ্যাঁ, সে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব তার স্ত্রী আরো বড় মারাত্মক, উম্মে জমিল। এই মেয়েটা বড় শয়তান, দুষ্ট। আমার রাসূল যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তার মধ্যে আগে ভাগে গিয়ে খাটা দিত এই আবু লাহাবের স্ত্রী। আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য এই দুষ্ট মেয়েটা রাস্তার মধ্যে কি দিত? কাটা দিত। বড় দুষ্ট মেয়ে। তা আমি এতগুলো বলতে গেলে দেরি হয়ে যাচ্ছে। এই আবু লাহাব মৃত্যুবরণ করলো। বরাবর 1 বছর পরে আমার নবীর আরেক চাচা আব্বাস, এখন আব্বাস বলে তো রাদিয়াল্লাহু বলতে হয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর শেষ চাচা ঈমান আনছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু আব্বাস না, ওনার ছেলে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ফি সাহাবা, আমার নবীর সাহাবা ইকরামদের মধ্যে তাফসীর ডিপার্টমেন্টের হেড হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাজার শরীফ তায়েফের মধ্যে। ওনার নামে মসজিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে মসজিদ আছে, লাইব্রেরি আছে। আব্বাস আবু লাহাবকে স্বপ্নে দেখলো, আবু লাহাবকে স্বপ্নে দেখলো, জিজ্ঞাসা করলো, ভাইয়া আজীবন তো নবীকে কষ্ট দিয়েছো, নবীকে গালি দিয়েছো, স্বামী স্ত্রী মিলে নবীকে গালি দিয়েছো, কষ্ট দিয়েছো, এখন মৃত্যুর পর এখন তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? তুমি কেমন আছো কবরে? আবু লাহাব উত্তর দিয়েছে, ভাইয়া আব্বাস, তোমাদের থেকে মৃত্যুবরণ করে কবর আসা পর্যন্ত, এখন পর্যন্ত আমার উপর বেশি আযাব চলছে, কঠিন আযাব চলতেছে, কিন্তু সপ্তাহের মধ্যে একদিন সোমবার দিন আমার উপর থেকে শাস্তি আযাব কমিয়ে দেওয়া হয়। আব্বাস, আমার উপর কঠিন আযাব চলছে, কঠিন শাস্তি চলতেছে, কিন্তু সোমবার আসলে আমার থেকে আযাব কমিয়ে দেওয়া হয়। হ্যাঁ, সোমবার আসলে তোমার আযাব কমিয়ে দেওয়া হয়। আবু লাহাব, দুনিয়ার মধ্যে এমন কোন কাজ করেছো যে কাজের উপর খুশি হয়ে আল্লাহ একটা দিনের জন্য হলেও তোমার কবরের শাস্তি আযাব কমিয়ে দিচ্ছে? বলে সোমবার দিন আসলে আমার থেকে আযাব কমিয়ে দেওয়া হয় এবং আমার ডান হাতের 7 আঙ্গুল দিয়ে পানি ঝরে, এগুলো শুষলে আমার পিপাসা কমে যায়। আবু লাহাব, আব্দুল উজ্জা, এমন কোন কাজ করেছো যে কাজের উপর আল্লাহ খুশি হয়ে তোমাকে একদিনের জন্য হলেও কবরের আযাব কমিয়ে দিচ্ছে? তোমার আঙ্গুল দিয়ে পানি ঝরে, এগুলা চুষলে পিপাসা কমে যায়, কি করছো? বলে ভাইয়া বিইতাকাতি সাইবা হিনা বাশারাতনি, আমার অন্য কোনো কারণ নাই, একটি কাজ, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় আসেন, আমার দাসী সুহাইবা এসে আমাকে শুভ সংবাদ দিয়েছিল, আমি ভাতিজা হওয়ার সুবাদে আনন্দে আত্মহারা হয়ে আমি আমার যে সুহাইবাকে আযাদ করেছিলাম, এই দাসী আযাদ করাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ আমাকে একদিনের জন্য কবর আযাব কমিয়ে দিচ্ছে। এই হাদিসগুলো আমরা কেন, যে কোন দলের মুসলমান মহাদ্দের মুফতি হলে প্রত্যেক দলের মানুষ ওলামারা তা হাদিসটা পড়ে। হ্যাঁ, এটা তো কল্প কাহিনী না, এটা তো সহিহ হাদিস। ইমাম বুখারীর মতো ব্যক্তি হাদিস নকল করেছেন, মুহাদ্দিসিন ইকরাম হাদিস নকল করেছেন, মোল্লা আলী কারি নকল করেছেন, মুহাদ্দিসিন ইকরাম নকল করছেন। মোল্লা আলী কারি বলতেছেন যে কাট্টা কাফের, গেজেটেড কাফের, মাতামা কাফের আবু লাহাব ভাতিজা হওয়ার আনন্দে একটা দাসীর আযাদ করার কারণে আল্লাহ যদি তার উপর থেকে একদিনের জন্য হলেও আযাব যদি কমিয়ে দেয়, যে নবীর ইমানদার মুমিন মুসলমান নবী পেয়ে, আল্লাহর মাহবুব পেয়ে, নবীর আগমনে আনন্দ আত্মহারা হয়ে যারা মিলাদুন নবীর মাহফিল করবেন, সদকা খায়রাত করবেন, গরীব মিসকিন কাঙ্গালদেরকে খাওয়াবেন, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেবেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবেন, নবীর আগমন আল্লাহর নিয়ামতের সুযোগ করবেন, আল্লাহ কি এদেরকে কবর আযাব দিতে পারেন? হ্যাঁ, এতগুলো দলিল থাকার পরেও এক মৌলবী ওয়াজ করতেছে যে সিডাঙ্গের ভাষায়, ওয়া মিলাদুন নবী বলছেন যে আবু লাহাব
হয়তো মিলাদুন নবী করছে যে আবু লাহাবে মিলাদুন নবী নগরী মিলাদুন নবী করি জাহান্নামত গই। হয়তো আবু বকর সিদ্দিক মিলাদুন নবী নগরী ব্যস্ত গই। নাউজুবিল্লাহ বুঝলেই না আর সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আর তাবলীগরা এই মৌলবীর কথা শুনে কিভাবে নসিব করা। আবু লাহাব কি মিলাদুন নবী করার কারণে কি জাহান্নামে গিয়েছে? শাস্তি হচ্ছে? মিলাদুন নবী করার কারণে শাস্তি হচ্ছে? আরে আবু লাহাব তো মারকামারা কাফের, সে তো ঈমান আনে নাই, তার জন্য শাস্তি তো চিরস্থায়ী। কিন্তু এক সপ্তাহের মধ্যে সম্ভব একটা দিনের জন্য হলো তার উপর থেকে শাস্তি কমিয়ে দেওয়া হচ্ছে বাতিজা আগমনে, বাতিজার জন্মের আনন্দ উৎসব করার কারণে। তো নবী একটু আমার আল্লাহ বলছেন, এই আবু লাহাব তুই বাতিজা পেয়ে খুশি হয়ে আছিস, এটা তোর বাতিজা হলেও সেটা আমার মাহবুব, সে আমার রাসূল, সে আমার নবী। যা একদিনের জন্য হলো তোর উপর থেকে কবরের শাস্তি কমিয়ে দিল। যদি সে ঈমান আনতো, নবীর আগমনের উৎসব পালন করতো, তাহলে তো ব্যস্ত। ঠিক কিনা ভাইরা? আবু লাহাব মিলাদুন নবী করার কারণে শাস্তি পাচ্ছে, জাহান্নামে গিয়েছে। এই ধরনের ওয়াজ যারা করে আসলে সে হলো 1 নম্বর জাহান্নাম। এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারে? দোয়া করব, তারপরে দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুন। আমাদের কাজ হলো কি করা? দোয়া করা। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন।